দার্জিলিং তো অনেকবারই গেছেন। দার্জিলিংয়ে কখনো এইরকম গোর্খা হাট দেখেছেন? আজকে আপনাদের দেখাবো দার্জিলিংয়ের এই গোর্খা হাট। এই ভিডিওর বেশ কিছু দৃশ্য খুব মনে হতে পারে। দার্জিলিংয়ের গোর্খা উপজাতিদের দৈনন্দিন জীবনের একটি বিশেষ দিন আপনাদের কাছে আজকে তুলে ধরলাম। যারা দার্জিলিংয়ে এই গোর্খা হাট কোনোদিনও দেখেননি তাদের জন্য বলে রাখি, প্রত্যেক বৃহস্পতিবার এই গোর্খা হাট খোলা থাকে। সপ্তাহের অন্য কোনো দিন কিন্তু গেলে এই হাট খোলা পাবেন না। এখানে এখন পর্ক রান্না হচ্ছে, আর বাংলাতে বলতে গেলে বলতে হয় শুয়োরের মাংস রান্না হচ্ছে। আমাদের এখানে যেমন চিকেন মাটন আমরা দারুণভাবে খেতে ভালোবাসি, ওখানে ঠিক তেমনই এই মাংস খাবার খুব প্রচলন আছে। খানিকটা আমাদের এখানে মঙ্গলা হাটে যেমন জামা কাপড় বিক্রি হয়, ঠিক ওখানে তেমনই এই ধরনের খাবার দাবার ওখানকার লোকেদের পছন্দ অনুযায়ী এগুলো বিক্রি হয়। প্রথমে ঢুকে একটু কেমন কেমন লাগছিল, মনে হচ্ছিল এখানে কি শুধু মাংসই বিক্রি হয় নাকি, আর কিছু নয়। তারপর যত ভেতরে ঢুকলাম তত যেন এই মার্কেট আরো বড় হতে লাগলো। বিশাল এলাকা নিয়ে এই মার্কেট। তবে এখানে শুধু পর্ক নয়, চিকেন মাটন সবকিছুই বিক্রি হয়। এখানকার লোকেদের একটা প্রিয় খাবার হলো এই সেল রুটি। এটা চালেরও তৈরি হয়, আর ওদিকে কালো রঙে যে দেখতে পাচ্ছেন মিলেটেরও তৈরি হয়। আমরা এটা খেয়ে টেস্ট করলাম। খানিকটা কিরকম ধরনের খেতে বলুন তো? আমাদের এখানে যে মালপোয়া পিঠে ভাজা হয় ঠিক সেই রকম। মিলেটের সেল রুটি খাবার পর একটা চালের সেল রুটি টেস্ট করেছিলাম। ডিফারেন্স কিছুই নয়, একই ধরনের। মাংসের দোকান যাবার পর এখন দেখছি পরপর সেল রুটির দোকান। একটু আগে গিয়ে দেখলাম একজন কড়াতে কি একটা বানাচ্ছে। জিজ্ঞেস করাতে তিনি বললেন এটা মিলেট আছে। সাউথ ইন্ডিয়ানরা যেমন গরম জলের মধ্যে মিলেটের আটা দিয়ে রান্না করে তাকে একটা মন্ড তৈরি করে ওপর থেকে ভালো ঘি দিয়ে সেটাকে খায়, ঠিক সেই রকম ধরনের এখানে মাটনের পায়ার সাথে এই মিলেটের আটাকে খাওয়া হয়। এখানে রাইসের চালের পোলাও, তার সঙ্গে চিকেন টিকেন সমস্ত কিছু দেওয়া আছে, ওপর থেকে সস দিয়ে দেওয়া হচ্ছে। এখানে শুধু যে খাবারের জিনিস বিক্রি হচ্ছে তা নয়, এখানকার লোকেরা তাদের নিজেদের জমিতে করা চাষবাসের জিনিসপত্র এই বাজারে এসে বিক্রি করে। অ্যাকচুয়ালি এই বাজারে এসে আমি একটু অবাকই হয়ে গেছি। ওদের নিজেদের খাবারের জিনিসপত্র তো আছেই, ট্যুরিস্টরা যাতে ওদের সাথে মিশে যেতে পারে এই খাবার দাবারের আদান প্রদানের মাধ্যমে, সেখানেও কিন্তু কিছু কমতি নেই। কি নেই এই বাজারের মধ্যে? চিকেন পকোড়া থেকে আরম্ভ করে কাবাব, মোমো, ফুচকা, চা, কফি সবই আছে। আর শীতকালে দার্জিলিংয়ে গেছি কমলা লেবু দেখতে পাবো না তাই কখনো হয়? এখানে কমলা লেবু নিচে থেকে সব বাগান থেকে তুলে এনে, লেবু বাগান থেকে তুলে এনে বিক্রি করছে। একটা কথাই বলবো, যারা এখনো পর্যন্ত দার্জিলিংয়ে গিয়ে এই গোর্খা হাট দেখেননি তারা একবার একটু ঘুরে আসবে, অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। এখানে এখন বিক্রি হচ্ছে রাঙা শুকুটি মিট, যাকে বলা হয় শুকনো মোষের মাংস। অ্যাকচুয়ালি এই রাঙা শুটকি নেপালিদের খুব প্রচলিত একটি খাবার, কিন্তু হিমালয় এবং দার্জিলিং এর লোকেরাও খেতে খুব ভালোবাসে। আর একটু এগিয়ে যাই, দেখি সামনে কি আছে। এখানকার মানুষরা কিন্তু খুব ফ্রেন্ডলি, যা জানতে চাইছি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। আপনারা যারা দার্জিলিংয়ে যাবেন তারা এদের হাতের থেকে তৈরি জিনিস কিছু কিনে নেবেন, এদেরও ভালো লাগবে, আপনাদের কাছেও কিছু স্মৃতি হিসাবে থেকে যাবে। এখানে প্রচুর বাজার আছে, তবে একটা জিনিস আমি দেখতে পেলাম না, মাছ দেখতে পেলাম না। তবে চাল, নানা রকমের ডাল, মশলাপাতি সবকিছু পেয়ে যাবে এখানে। এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এই লঙ্কা নাকি বিশাল ঝাল। আর কমলা লেবু খানিকটা এইরকম ধরনের, খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের। এখানে যেখানে যাচ্ছি শাক পাতা তো বিক্রি হচ্ছে, সঙ্গে আখরোট আছে, নানা রকমের গাজর টাজর সবই বিক্রি হচ্ছে। রাঙালুর মতন দেখতে এই জিনিসটা দেখে খুব কৌতূহল হলো, তবে সাইজে কিন্তু অনেক বড়। এগুলো কি দাদা? এগুলো হচ্ছে তরুল তরুল এগুলোকে তরুল বলা হয়। ছোট ছোট করে কেটে আলুর সাথে তরকারি করে খাওয়া হয়। আর দার্জিলিংয়ে গিয়ে চায়ের দেখা পাবো না সেটা তো হতে পারে না, না? তবে চা পাতা আমরা এখান থেকে কিনে নিই। চা কোথা থেকে কিনলাম সেই ভিডিওটা পরে আসছে। এখানে প্রচুর গাছ বিক্রি হচ্ছে, যদি কারোর গাছ পছন্দ হয় সে এখান থেকে দেখে শুনে নিতেই পারে। এটা কিসের কিসের তৈরি? না, এটা একটু চিট होता है 500 रुपए তবে का। এটার দাম কিন্তু 30। দুঃখের বিষয় আমরা এটা বাজারে হারিয়ে ফেলেছিলাম। शुगर होता है ना, वो भी खाने जाता है। क्या है ये? जी ये तो स्नैक्स ही है। इसको फ्राइड प्लेन है ये तो नूडल्स है, आटा नूडल्स है। और ये वैसे ही खा सकते हैं ये तो दूध में भी खा सकते हो आप लोग, चाय में भी खा सकते हो। টুকটাক জিনিসপত্র যা কেনার ছিল তা কিনে নিয়ে এবার আমাদের হোটেলে ফেরার পালা। এখানে এখন বিক্রি হচ্ছে কোরিয়ান কর্ন চিজ। যারা নতুন খাবার খেতে ট্রাই করতে খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা ইউনিক জায়গা, দারুণ ভালো লাগবে। দার্জিলিংয়ের ফুটপাতে পাশে বসেই মোমো স্পেশালিস্টরা মোমো বানাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করছেন। কি ভালো লাগে না? এখন দার্জিলিংয়ের টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি। আমাদের এই গোর্খা হাট দেখা কমপ্লিট। এবার আমাদের
হোটেলে ফেরার পালা। শুনলাম 2 দিন আগে নাকি মাইনাসে টেম্পারেচার চলে গেছিল, বরফ পড়েছিল। জানি না আমরা বরফ পাবো কিনা, দেখা যাক। ये 100 पीस रहता है। দার্জিলিংয়ে এই গোর্খাট কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবেন। তবে সব কিছু কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি, এখনও অনেক কিছু আছে, যতটা পেরেছি করেছি।